আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। আসলে কি আর বলার, বিশেষ মুহূর্তে দুর্বল এই কথাটা আসলে ভেসে আসছিল ভক্তদের কাছ থেকে, যারা আসলে মাঠে এসে এই বসুন্ধরা কিংস অ্যারিনাতে আসলে খেলা দেখতে এসেছিল। আপনি বিশ্বাস করবেন না, যারা খেলা দেখেছেন তারা হয়তো বা এটা ভালো জানবেন যে প্রথম 10 মিনিটে যতগুলো অ্যাটাক তৈরি করেছিল বাংলাদেশের স্ট্রাইকাররা, সেটা কিন্তু প্রথমার্ধ শেষের আগ থেকে কিন্তু কমতে থাকে। 18 মিনিটে আসলে যে ফ্রি কিকটা পায় মালদ্বীপ, সেখান থেকে কিন্তু তারা গোল আদায় করে নেয়। এবং প্রথমার্ধের পর বাংলাদেশ কিন্তু চেষ্টা করেও পারেনি। এর কারণ কি? একটা কারণ, যেটা যারা খেলা দেখেছেন বা দেখেননি বা যারা খেলা বিশ্লেষণ করেছেন তারাও বলেছেন যে বিশেষ মুহূর্তে দুর্বল কথাটা কেন আনা হলো, কেন এই প্রসঙ্গটা। এর কারণ কিন্তু ওই একটাই, যে টিকি টাকা করতে করতে পাস করতে করতে যখন আসলে গোল পজিশনে গোলবারের আগে গিয়ে যে ডাইরেক্ট শুট করার একটা সিস্টেম, সেইটা কিন্তু ছিল না। অন দ্য আদার হ্যান্ড, ম্যাচের কিন্তু প্রথম 10 মিনিটে কিন্তু সবাই যে যার মতো খেলার চেষ্টা করেছে। আমরা সচরাচর ফুটবলের ভাষা যেটা বলি, স্বার্থপর খেলা, নিজের মতো খেলা, নিজে বল পেয়ে গোল দেওয়ার চেষ্টা করা, এটা কিন্তু প্রথম 10 মিনিটে ছিল। বাট দ্য থিং ইজ, এই জিনিসটা কিন্তু লাস্ট 20 মিনিটে অনেক কম ছিল। মানে প্রথম 10 মিনিটে সবাই সিঙ্গেল গোল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেকেন্ড হাফে দেখা গেছে যে সবাই দলগত হওয়ার চেষ্টা করেছে। অথচ এমন কিছু সিচুয়েশন ছিল যেখান থেকে আসলে ওই পার্টিকুলার প্লেয়ার ডাইরেক্ট শুট করলে গোল হয়। আমরা স্ট্রাইকার কথা বলি, আসলে মোরসালিনের কথাটা বলতেই হয়, যেহেতু হাইলি রেটেড প্লেয়ার, তাকে বাংলাদেশের রোনালদোর মতো আসলে প্রিভিলেজ দেওয়া হয়। সে কিন্তু আসলে অনেকগুলো চান্স মিস করেছেন, এবং কিছু চান্স ছিল যেগুলো তিনি আসলে গোল করতে পারতেন যদি প্রেজেন্স অফ মাইন্ড কিংবা আসলে নিজেকে একটু ধীরগতি করে ডিফেন্ডারকে একটু কাটিয়ে গোল করতে পারতেন। আরেকটা কথা, আমরা ভক্তদের বক্স অফ নিচ্ছিলাম, আমরা শুনছিলাম যে রাকিবের কথা, স্ট্রাইকার রাকিব কিন্তু আসলে একটা স্পটলাইটের জায়গা ছিল, বাট দেখা গেছে যে তিনিও আসলে কিন্তু ওই বিশেষ মুহূর্তে দুর্বল। যেই সময় গোলটা দেওয়ার কথা ছিল সেই সময় গোলটা দিতে পারেনি। আফসোসের একটা বিষয়, মাঠে আসলে দেখা গেছে যে যারা খেলা দেখতে এসেছিল তারা অনেকেই বলেছেন যে বাংলাদেশ কিন্তু লাল সবুজে জার্সি পরে, বাট আজ পড়েছে সাদা। সাদা পড়তে অনেকে ভাবছিল যে রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করবে। এমনকি সিটে বসে থাকা যারা খেলা দেখেছেন, যারা প্রেস বক্স থেকে সাংবাদিকরা খেলা দেখেছেন, সবাই বলেছেন যে রিয়াল মাদ্রিদের মতো এই ম্যাচটা যদি কামব্যাক করতে পারে, তাহলে হয়তো বা সবাই বলতে পারবে যে বসুন্ধরা কিংসের 90 মিনিট অনেক লম্বা। তবে সেটা আসলে হয়নি। ঘুরে ফিরে আসলে একটা কথাই বলতে হয়, বাংলাদেশের ওই যে একটাই প্রবলেম, স্ট্রাইকাররা পর্যাপ্ত পরিমাণ গোল দিতে পারছেন না। কারণ তারা দেখা গেছে যে যেই সময়টায় পাস দেওয়ার কথা সেই সময় তারা একা শুট করেন, আর যেই সময় একা শুট করার কথা তখন তারা বিভ্রান্ত হয়ে পাস দেন। মালদ্বীপের বিপক্ষে খেলার আসলে শানে নাজুল কিন্তু এই একটাই। এবং একটা কথা বলে শেষ করা যায় যে মালদ্বীপ কিন্তু 3 ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে আসলে জয়ের দেখা পেল, সেটা আবার বসুন্ধরা কিংস অ্যারিনাতে ভরা দর্শকদের মাঝখানে। সো এই হারটা নিশ্চয়ই টিম বাংলাদেশকে একটু ভোগাবে। এতক্ষণ আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম সবাইকে।